দেখুন কত সুন্দর দেখতে লাগছে। বাচ্চাদের টিফিনে দিলে তো টিফিন বক্স একদম ফাঁকা হয়ে যাবে, আর সবজিগুলোও পেটে যাবে। এটা তো খাওয়াও ভালো, বাচ্চারা তো খুশি মনেই খাবে। শুধু বাচ্চারা কেন, এটা যদি ব্রেকফাস্ট টেবিলে দেওয়া হয় সেখানেও কিন্তু সবাই খুশি মনে খেয়ে নেবে। যারা ডায়েট করেন তাদের জন্য তো একেবারে আদর্শ রেসিপি, আর বাচ্চাদের টিফিনের জন্যও তাই। তাহলে আর দেরি কেন, আমার রেসিপিটা ফলো করে একবার বাড়িতে বানিয়ে নিলেই হয়। নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। যারা ডায়েট করছেন অথবা যারা ভাবছেন যে বাচ্চাদের টিফিনে কী টিফিন দেবেন, বা অনেক সময় বাচ্চারা বায়না করে সবজি খেতে চায় না, ঠিক সেই সময় যদি এই রেসিপিটা একবার বানিয়ে দেন, বাচ্চারা তো খুশি মনে খাবে, টিফিন বক্স ফাঁকা করে বাড়ি ফিরবে। আর ব্রেকফাস্ট টেবিলে দিলে বড়রাও কিন্তু খুশি মনে খাবে। আর হ্যাঁ, ওই যে যারা ডায়েট করছেন তাদের জন্য তো একদম আদর্শ। তাহলে আর দেরি কেন, আমার রেসিপিটা ফলো করে একবার বাড়িতে বানিয়ে ফেলবেন। তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। যারা ডায়েট করে তাদের জন্য তো এই রেসিপিটা একদম আদর্শ। প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি ওটস। এবার আমি ওটসগুলো একটু হালকাভাবে ভেজে নেব, খুব বেশি একদম ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে তো একটু ভেজে নিয়েছি। এরপর আমি গ্যাসটা অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নেব। ওটসগুলো তো আমি ঠান্ডা করেই নিয়েছি। এবার এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর এই ওটসগুলো নিয়ে একটা পাউডার বানিয়ে নেব। একটা মিক্সিং জারের মধ্যে আমি ওটসগুলো নিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। এবার একটা ডাস্ট বানিয়ে নেব। ওটস আর সুজি দিয়ে আমি তো এই পাউডারটা বানিয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি কিছু সবজি, গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর একটা ছোটো সাইজের আলু একটু সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও কিছু সবজি দিতে পারেন আপনাদের পছন্দ মতন, আমি এই সবজিগুলোই দিয়েছি। এবার আমি এখানে একটা বাটি নিয়েছি, আর যে ওটস আর সুজির পাউডারটা বানিয়ে রাখলাম সেটা বাটির মধ্যে দিয়ে দিলাম। তারপর যে সবজিগুলো কেটে রেখেছি সবজিগুলো সব একে একে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ নুন। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একসাথে সব জলটা দিচ্ছি না, প্রয়োজন মতন দিচ্ছি, একটু একটু করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এইভাবে। কালারটা একটু যাতে হলুদ হলুদ হয় তাই দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এইভাবে তো ব্যাটারটা করেছি, তো আরেকটু জলের দরকার, আর একটু আমি জল দিয়ে দিলাম, খুব বেশি তবে পাতলা হবে না, এই যে যেরকম দেখছেন এরকমই হবে। এবার আমি এখানে একটা চাটু বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য একটু তেল, খুব বেশি না, সামান্য একটু দিলাম। এরপর তেলটা একটু ব্রাশ করে চাটুটা তার চারিদিকে ছড়িয়ে দিলাম এইভাবে। তেলটা তো গরম হয়ে গেছে। এবার যে মিশ্রণটা বানালাম সেই মিশ্রণটা থেকে এরকমভাবে 2 হাতা নিয়ে একটু ছড়িয়ে এরকম দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমানো আছে। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। ঢাকাটা খুলে দিয়ে এবার একটু উল্টে দেব এইভাবে, এই দিকটাও ভেজে নেব। এবার আমি এটা তুলে নিচ্ছি, আবারও একই রকমভাবে বানিয়ে নেব। আবারও চাটুর মধ্যে তেল দিয়েছি, তেলটা একটু এরকম করে ব্রাশ করে দিলাম, মিশ্রণটা থেকে নিয়ে আবারও 2 হাতা দিয়ে দিলাম, দিয়ে একটু এরকম ছড়িয়ে দিলাম এইভাবে। আবার ঢাকা দিয়ে দিলাম। একটা দিক তো হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে আবার এটা উল্টে দেব। এবার এই দিকটাও করে নেব, তারপর নামিয়ে নেব। এইভাবে আমি বাকি সবগুলো করে নেব।
একদম রেডি হয়ে গেল ওটসের চিলা। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এটা তো ভীষণ হেলদি ব্রেকফাস্টেই বলুন বা বাচ্চাদের টিফিনেই বলুন, ভীষণ হেলদি। দেখলেন কত সহজে বানানো হয়ে গেল, আর কত সুন্দর দেখতে লাগছে। আর যেটা দেখতে সুন্দর লাগে সেটা তো খাওয়ার প্রতি একটা আকর্ষণ এসেই যায়, তাই না? আর এরকম দেখতে সুন্দর লাগলে বাচ্চারাও তো খুশি মনে খেয়ে নেবে, অথচ এটা হেলদি ব্যাপার। তাই আমি বলবো আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।